টাকা মাংস আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া আছে। ওদের রাস্তা ছাড়া দেওয়া হয়, তা কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামে দেন। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকা কষ্ট। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমাকে নিয়ে দেখান। আমরা আন্দাজে 1 ফতোয়া দেন, যারা সাদাবাসি করে এরা এত টাকা পায় কোথায়? আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই তো পাই দেখাবো যে টাকা আসে কোথায়। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা সাদাবাসি মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন? এখনো পর্যন্ত মিথ্যা দোষের উপরে চাপিয়ে দেন যে ছাত্র নিজেদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্রগণ যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখন যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কে ফেরেশতা দিয়েছে। আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনারা হত্যা করেন কথা বলতে। তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 গাছ পায়, আর আপনি 5,000। আপনার বরাবর যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে? তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন। এই গোপন কথা মানুষকে বলা লাগে, এসব কথা বলতে মানুষ মনে থাকবে না। এমনিতে দলের মানুষ আসতেছে, আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমি যদি আমাদের কাছে যে ধর্ম দিয়েছে যে আপনারা আছেন আমাদের চিন্তা নেই না, আপনাদের কাছে জানেন না। এখনো কিন্তু ভয়ানক হওয়ার আগে চিন্তা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আযান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল। সলিমুল্লাহ হলে, মহসিন হলে আমি নিজে দেখেছি আযান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আযান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আযান দিয়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আযান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ সংসদে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া হয়েছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর জায়গা কি দেখতে চান? ডাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এত শিবিরের আতুর ঘর, চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না। 100 জনের 100 জনই শিবির সেখানে আছে, সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথা বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই আবার কত রাতের ভোট নিয়ে গুলি, দিনের ভোট রাতের ভোট। আশা করছি আপনাদের বিবেক খুলবে, এখনো থামেন না, তো আরম্ভ করেছে শেষে মাথা তো ঠাঁও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল 2টা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর একটা আল্লাহর দল, সে নামে আছে। যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ওই শয়তানের দল। তাই কথা বলে না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে জামাই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ।
তসবি করে এবার হবে না। যুদ্ধ যখন করা লাগে ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মধ্যে আসা লাগবে। অনেকে বলছেন যে সারা ঝামেলা করতে আসবেন, ভোট মহরণা পরিশোধ করে আসে, এত বাড়ি আর ঘুরে দিতে পারবে না। সিদ্ধান্ত নিয়ে বেঁচে দেখেছে হয় মরবো নাই মারবো। আশা করছি আমার যে ধারণা বাংলাদেশ সম্পর্কে আমি যতটুকু দেখতে পাচ্ছি, এদেশে ইসলাম এবার সংসদে যাবে। একবার যদি যেতে পারে না, 5 বছর লাগবে না, মাত্র 2 বছর ইসলাম এমন কায়দা কৌশল চালাবে, কিয়ামতের আগে দেশে কোন মুনাফিক আর ইসলামের কাছ থেকে এই দেশ কেড়ে নিতে পারবে না। অনেক আলেম আমি দেখতে পাই, বহু আলেম এখনো পর্যন্ত অ্যাক্টিভ না। এরা বলে দোয়া করেন, গোপনে আছে। গোপনে আছে মানে আপনি এরকম অবস্থায় যদি বলেন যে আমি গোপনে আছি, আপনি ওপেন হবেন কবে? ইসলাম ছেড়ে আসলে আপনি ওপেন হবেন, তখন আপনার দরকার কি? আর আমার কেন এই ধারণা হয়, এই অবস্থা তৈরি হওয়ার পরে যে ইসলাম যদি না আসে, তাহলে আমি একইভাবে নাজমুল হকের পক্ষে কাজ করবো, আর ইসলাম আসবে না, তখন আমার ইমামতি থাকবে। তো আমি ইমামতি নিয়ে আসি না, ছেলেদের মাই হাতে নিয়ে এলাকার মানুষকে শোনাই যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, আমার সন্দেহ লাগে। বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন না, পাবে কিভাবে? এরকম তৈরি করে দিল আল্লাহ, এত সহজ। এরপরও আপনার মনের ভেতরে দোদুল্যমান অবস্থা কেন? আশা করছি সব বাদ দিয়ে দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা। এখানে যারা আরবি বলছে, আমি যাদেরকে বলছি, আল্লাহ এখানে আনতুম আ'লাউনা শব্দটা এরকম ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে বাংলা নির্দিষ্ট করে দিলেন কেন? আরবি গ্রামার যারা পড়ায় জিজ্ঞাসা করেন, মুবতাদা যদি মারিফা হয়, খবর সব সময় নাকিরা হয়, কিন্তু এখানে আল্লাহ খবরটাকে মারিফা বানিয়ে দিয়েছেন আলিফ লাম দিয়ে। আনতুম আ'লাউনা না আনতুমুল আ'লাউনা। খবর যদি কোন সময় মারিফা নির্দিষ্ট হয়ে যায়, ইফিদুল হাসর, হাসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। গ্যারান্টি আমি হামজার না আল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় যে আপনার ভয় কিসের, আর মনের ভেতরে কেন হীনমন্যতায় ভোগেন? কোন ভয় নেই, কোন চিন্তা নেই, কোন দুশ্চিন্তা নেই। আল্লাহ বলেন বিজয় হবে যদি মুমিন হতে পারো। কি হতে পারো? বলেন বলেন। আমার প্রশ্ন আমার রাজশাহীবাসীর কাছে, বিজয় দেওয়ার একমাত্র মালিকানা কে? আরো জোরে বলেন। মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ মুমিন হবে। আল্লাহ তো মুমিন আছে। একেবারে সব হা বললে হবে। আমি আবার প্রশ্ন করছি, বিজয় দেওয়ার একমাত্র মালিকানা ভারতের, আমেরিকার, কার? আর মুমিন হওয়ার দায়িত্ব কার? তাহলে আমাদের মুমিন হওয়া লাগবে নাকি? আশা করছি আমরা কাঙ্ক্ষিত মানে মুমিন হতে হলে 50টা বিষয় আছে কোরআনের ভেতরে। 50 জায়গায় আল্লাহ মুমিনের বিভিন্ন গুণাবলী দিয়েছেন। আপনারা ওইগুলো দেখে 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 পড়ে নিজের ভেতরে অর্জন করেন। সামনে ইসলাম আসতেছে, আপনি একটু ভোগ পাবেন, বড় আশা নিয়ে ভোগ পাবেন। এবার দেখবেন যে কোরআন দিয়ে বাংলাদেশ চলছে কেমন দেখা যায় ইনশাআল্লাহ। কোনো ভয় নেই। যত সাবাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছি সাবাবাজি করছে, এই যে ফজল পাগলা কি সাবাবাজ, দুয়ারাঙ্কার একজন আছে দুজনিয়া, এই সাবা সারা কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি নবীর উপরে।
তেলাওয়াতকৃত আয়াত আমার সূরা আরাফ 26 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের অর্ধেক পড়েছি। এবার আসেন এই দুইটা সামনে নিয়ে কিছু কথা বলি। সূরা আরাফ এর বাংলা অর্থ হচ্ছে প্রাচীর। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ বানিয়েছেন। অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসিমাহুম ইলা আখির আয়াত। আরাফ নামক একটা প্রাচীর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ বানিয়ে রেখেছেন। নবীজি বলেন আল্লাহ এখানে কিছু মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, এদেরকে জান্নাতেও দেবে না জাহান্নামেও দেবে না। এদেরকে টাকা না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী এদেরকে জান্নাতে দেবে না কেন? নবীজি বললেন এরা জান্নাত পাবে না শুধু একটা কারণে, এদের সবই ভালো ছিল, মা বাবার সাথে আচরণ ভালো ছিল না। এবার আসেন আমি মেয়েদেরকে 2 মিনিট বলবো। সম্মানিত মা বোনেরা, আমি খুব ভালোবাসি আপনাদেরকে, কারণ নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস প্রিয়, একটা সজলতি, একটা নামাজ, আর একটা মেয়ে মানুষ, সেটা আমার নিজের স্ত্রী। এই জন্য মা বোনদেরকে আমিও ভালোবাসি। নবীর হাদিস অনুযায়ী আরাফ সূরার তাফসীর পড়তে গিয়ে আমি দেখলাম আপনারা অধিকাংশ জাহান্নামে দৌড়াচ্ছেন। নিজে শুধু না, 4 জন পুরুষ মানুষকে সাথে নিয়ে যাচ্ছেন, হয় বাবাকে, নাই বড় ভাইকে, নাই স্বামীকে, নাই বড় ছেলেকে। এই যে সন্তানগুলো আমরা আজ মা বাবার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমরা আজ আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে আছি, জান্নাতে যেতে পারছি না। এটা শুধু আমার একা দোষ নয়, এই দোষের দোষী আমার বউ। এই কথা বলেন 198টা পরিবারের বউর কারণে স্বামী তার মা বাবার হক আদায় করতে পারে না। এরকম বড় আশাই নেই। বলেন বলুন। সম্মানিত মা বোনেরা, শুধু মনে করে অনেকে যে নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি জান্নাত পাবো না, মানে এবারে যাবানি। আপনার স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, মাস্টলি আপনাকে ওটা পছন্দ করা লাগবে। আপনার স্বামী পছন্দ করছে আপনার মা বাবা, তার মা বাবা তার সাথে থাকবে, খেয়ে থাক না খেয়ে থাক তার সাথে থাকবে, কিন্তু আপনি এটা চান না।